সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন বুলেটিন নিয়ে। দর্শক মণ্ডলী, আজ হলো 21শে মে বুধবার এবং আগামীকাল হবে 22শে মে বৃহস্পতিবার। আজ রাতসহ আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, যদি আপনি আগামীকালকের আবহাওয়া জানতে চান, দেশের 8 বিভাগ সহ 64টি জেলার আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কেমন থাকবে, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী কালকের আবহাওয়া এবং আজ রাতে কোথায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে তার আপডেটটি জেনে নিন। সেই সঙ্গে সঙ্গে আমরা এক নজরে বঙ্গোপসাগরের দিকে যাব এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত কতটা ভয়ঙ্কর হচ্ছে বা আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে তারও কিন্তু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। আমাদের চ্যানেল থেকে আপনারা সঠিক প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, কারণ আমরা যে আপডেট আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটি আপডেট কিন্তু সঠিক দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, চলুন ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে যাই এবং সেখান থেকে আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করা যাক, কারণ ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে আমরা সঠিক ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে হাজির হয়ে গেলাম এবং এখান থেকে আপনাদেরকে তথ্য শেয়ার করব। আগামীকাল থেকে কিন্তু একটা নিম্নচাপের আশ্বাস রয়েছে দুই বাংলা জুড়ে, সেই সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির একটা আশ্বাস রয়েছে, জানিয়ে দেব। আজ রাতের মধ্যে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে, তারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখছেন আমি উপগ্রহ চিত্রে রয়েছি। উপগ্রহ চিত্রের যে কন্ডিশন দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই রংপুর সহ রাজশাহী বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে কিছুক্ষণ পরে। মোটামুটি এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে ভারতীয় সময় এবং বাংলাদেশি সময় 7:30 বাজে। মোটামুটি 8:30 বা 9টা বা 10টার দিকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। অর্থাৎ রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, যেমন আপনাদেরকে বলে দিচ্ছি, সিরাজগঞ্জ রয়েছে, পাবনা রয়েছে, বগুড়া রয়েছে, রাজশাহী রয়েছে, নাটোর রয়েছে, জয়পুরহাট রয়েছে, চাঁপাই নবাবগঞ্জ রয়েছে, নওগাঁ রয়েছে এবং রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, রংপুর বিভাগের 8টি জেলা রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম। এই সমস্ত জেলাতে কিন্তু 8 আর 16টি জেলাতে কিন্তু আজ রাত 10টার মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় সহ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি শুরু হবে। রাজশাহীর এই কর্নারে কিন্তু ইতিমধ্যেই মালদার সাইডে কিন্তু ইতিমধ্যে এই যে মহাদেবপুর বলে একটা জায়গা রয়েছে, এইখানে কিন্তু অলরেডি মেঘ চলে গিয়েছে এবং এখানে কিন্তু শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগেও কিন্তু আজকে রাত্রের মধ্যে বৃষ্টি জারি থাকবে। আর এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে, একদম কালো কুচকুচে কালো মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। আমরা দেখে নেব এক নজরে রাডার চিত্রের মাধ্যমে যে কোথায় কোথায় এই মুহূর্তে, রাডার বিটা চিত্রে দেখে নেব যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় মেঘ রয়েছে। তো সরাসরি আমরা আবহাওয়ার রাডারের দিকে যাব যে কি বলছে রাডার চিত্র এবং কোথায় কোথায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন মালদাতে বৃষ্টি হচ্ছে, ধুলিয়ানে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এদিকে বেরহাটে বৃষ্টি হচ্ছে, আমরাপাড়াতে বৃষ্টি হচ্ছে, এদিকে আমরাপাড়া দুমকা সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে, রামপুরহাটের এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সাগরদিঘিতে বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে সঙ্গে নলহাটি, মোরারই এই দিকে কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে, কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আবহাওয়ার রাডার বিটা চিত্রে কিন্তু লালগোলার দিকে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সাগরদিঘি, নলহাটি, রামপুরহাটের সাইডে বৃষ্টি হচ্ছে এবং মোরারই কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে ধুলিয়ানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ফারাক্কাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে সুজাপুরে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে মালদাতে বৃষ্টি শুরু হয়েছে, রাজমহলে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের মহাদেবপুর, আপনাদেরকে একটু আগে বললাম যে মহাদেবপুরে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও কিন্তু চলছে, তার সঙ্গে সঙ্গে পাটনিতলাতে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে গোমাস্তাপুরে কিন্তু বৃষ্টি শুরু হবে, একটু পরে বালুরঘাটে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। আপনাদেরকে যেমনটি বললাম বগুড়াতেও কিন্তু একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টি হচ্ছে, ফিরোজপুরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাকুলাপুয়া
সাহিল কুপাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে। এই মুহূর্তে মেহেরপুরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এটি কিন্তু আবহাওয়ার বিটা চিত্রে কিন্তু আমরা দেখলাম যে এটা কিন্তু কন্ডিশন দেখাচ্ছে রাত্রের মধ্যে। আপনাদেরকে যেমনটি বললাম যে ঢাকা বিভাগের কিছু কিছু জেলায়, সেই সঙ্গে সঙ্গে রংপুর, সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টি রাতের মধ্যে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ শুরু হবে কিছুক্ষণ পরে। আগামীকালকের দিকে আমরা যাব, তাপমাত্রার মোড়ে আমরা যাব না, কারণ তাপমাত্রা অনেকটাই কম। কারণ এখন আবহাওয়া মোটামুটি শান্ত রয়েছে, কারণ এখন চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, এর কারণে কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি আগামীকালকের দিকে যাব এবং কাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কি আপডেট রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টি হবে আপনাদেরকে বলে দেব। কিছুদিন পরেই অর্থাৎ 24-25 তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপের আশ্বাস থাকবে দুই বাংলা জুড়ে। তো আগামীকাল দর্শক মণ্ডলী রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলাতে বৃষ্টি হবে। রংপুরে যে সমস্ত বিভাগ রয়েছে, রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে বৃষ্টি হবে। ময়মনসিংহ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে ঝড় তো হবেই, সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলাতে কাল আংশিক মেঘ থাকবে, কিছু কিছু জায়গায় ভারী মেঘ থাকবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন কোন জেলায় বৃষ্টি হবে, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঢাকা চত্বরে মেঘ, অর্থাৎ ঢাকা বিভাগে মেঘ থাকবে। ঢাকা বিভাগের 13টি জেলায়, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টি খুব একটা না হলেও সন্ধ্যের দিকে কিন্তু 2-1 পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ 3টে-4টের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বরিশাল, খুলনা বিভাগে, অর্থাৎ খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা সন্ধ্যের দিকে একটু বৃষ্টি, যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে খুলনা, শ্যামনগর, তার সঙ্গে সঙ্গে লোহাগাড়া, মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে পিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে মাথাভাড়া, তার সঙ্গে সঙ্গে বরিশালেও আমরা কিন্তু রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে এই সময়ে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু কালকে সন্ধ্যের দিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে আরামবাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এক নজরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট দেবো যে কোথায় কেমন বৃষ্টিপাত আগামীকাল জারি থাকবে, সরাসরি রাডার চিত্রের মাধ্যমে, ইউরোপিয়ান রাডার চিত্রের মাধ্যমে। তো দর্শক মণ্ডলী, আগামীকাল বৃষ্টি কিন্তু জারি থাকবে। মালদা বিভাগে, মালদা জেলাতে বৃষ্টি জারি থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, সেই সঙ্গে সঙ্গে দক্ষিণের যে সমস্ত জেলা রয়েছে যেমন 2 বর্ধমান, বীরভূম, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরে কিন্তু আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তবে বৃষ্টি হবে সন্ধ্যের পর, অর্থাৎ দুপুর 3টের পর কিন্তু বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা মাঝারি, কোথাও বৃষ্টি আবার হতেও পারে, কোথাও কালবৈশাখী বয়ে যেতে পারে, বৃষ্টি নাও হতে পারে। তবে একটা আশ্বাস আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান রাডার চিত্রে দেখতে পাচ্ছি। এবার আমরা দর্শক মণ্ডলী সরাসরি চলে যাব আমরা বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে চোখ রাখব। যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এখন, আজকে 21 তারিখ 22 তারিখ বঙ্গোপসাগরের চিত্র কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার। বঙ্গোপসাগরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র কিন্তু এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কি আদৌ ঘূর্ণিঝড়ের রূপ নেবে সেটা কিন্তু দেখবার বিষয়। তো আপনাদেরকে জানিয়ে দেব, আমি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি ইউরোপিয়ান রাডার চিত্রে রয়েছি। 25 তারিখের পর থেকে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। 25 তারিখের আগে পর্যন্ত বঙ্গোপসাগর পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে। তবে আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। 25 তারিখের দিকে যেটা তৈরি হয়ে যাবে এবং আর 27-28 তারিখের দিকে যেটা কিন্তু ল্যান্ডফল করবে গুজরাট উপকূলে, সুরাট, গুজরাট সংলগ্ন উপকূলে, তার নাম কিন্তু হবে শক্তি।
এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রূপ ধারণ করছে, যেটা 27 তারিখে একটা রূপ ধারণ করবে। 27 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ পর্যন্ত কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবে। তবে এর ঘূর্ণিঝড় কিন্তু হবার সম্ভাবনা নেই, কারণ 28 তারিখ পর্যন্ত আছড়ে পড়ার আগেই, ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগেই সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন 29 তারিখের দিকে একদম দুর্বল হয়ে যাচ্ছে, 30 তারিখের দিকে দুর্বল হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সরাসরি দেখে নিচ্ছি আগে। 29 তারিখে 30 তারিখ দেখতে পাচ্ছেন সরাসরি কিছুই থাকছে না, ঘূর্ণাবর্ত কিন্তু একদম বঙ্গোপসাগর আবার কিন্তু পরিষ্কার হতে শুরু করছে। দেখতে পাচ্ছেন 1 তারিখ পর্যন্ত কি আপডেট আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু আস্তে 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 কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক মণ্ডলী। তো যে ঘূর্ণাবর্ত আমরা দেখলাম 25 তারিখের পর একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেবে না। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হতো তার নাম হতো শক্তি, কিন্তু তার আগে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেটি আছড়ে পড়বে, তার নাম হয়ে যাবে শক্তি। কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি আমরা দেখলাম সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে আকার নেবে না, এই জন্য এর নাম কিন্তু হবে মন্থা। পরবর্তী সময়ে যদি ঘূর্ণিঝড় আসে তাহলে বঙ্গোপসাগরে যে আমরা ঘূর্ণাবর্তটি দেখলাম, যেটা আপনারা আস্তে আস্তে দেখতে পেলেন, এই যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যে আমরা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেবে না। এর কারণে কিন্তু কয়েকদিন দুই বঙ্গে কিন্তু একটা নিম্নচাপ জারি থাকবে, যেই নিম্নচাপ আগামী আমরা লক্ষ্য করতে পারছি। কারণ দেখতে পাচ্ছেন যে আমরা যদি বৃষ্টি মোডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণে কিন্তু আমরা দুই বাংলা জুড়ে কয়েকদিন কিন্তু একটা নিম্নচাপ আকার কিন্তু একটা থাকবে এই ঘূর্ণিঝড়ের কারণে বা এই ঘূর্ণাবর্তের কারণে। তো যে নিম্নচাপ হবে দুই বাংলা জুড়ে টানা কয়েকদিন বৃষ্টিপাত হবে, সেটি কিন্তু আমরা 26 তারিখও কিন্তু লক্ষ্য করতে পারছি না। ওই 27 তারিখের পর থেকে কিন্তু দুই বাংলা জুড়ে একটা নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু হবে না। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি। সঠিক আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, পাশে থাকুন। ধন্যবাদ।